রাজধানীর পল্লবীতে দ্বিতীয় শ্রেণীর শিশু রামিসা আক্তারকে নৃশংসভাবে হত্যার ঘটনায় প্রধান আসামি সোহেল রানাকে নিয়ে বেরিয়ে এলো ভয়ঙ্কর তথ্য। গ্রেফতারের পর তার স্ত্রী স্বপ্না পুলিশকে জানিয়েছেন সোহেল চরম বিকৃত যৌনরুচি সম্পন্ন একজন লোক, যে নিজের স্ত্রীর ওপরও নির্যাতন করত। এই রিকশা মেকানিকের আড়ালে যে এমন এক পৈশাচিক রূপ লুকিয়েছিল তা ভাবতেও শিউরে উঠছে সবাই। গত মঙ্গলবার পল্লবীর একটি ফ্ল্যাটের খাটের নিচ থেকে 7 বছর বয়সী রামিসার মাথাবিহীন শরীর এবং বাথরুম থেকে তার খণ্ডিত মাথা উদ্ধার করে পুলিশ। পুলিশের ধারণা, শিশুটির সঙ্গে বিকৃত যৌন আচরণ বা ধর্ষণের পর বিষয়টি ধামাচাপা দিতেই তাকে শ্বাসরোধে হত্যা করা হয়। পরে আলামত গোপন করতে কেটে ফেলা হয় মাথা ও হাত। এই লোমহর্ষক হত্যাকাণ্ডে সরাসরি সহযোগিতা করেছেন সোহেলের স্ত্রী স্বপ্না। ঘটনার সময় রামিসার মা দরজার বাইরে দাঁড়িয়ে নক করলেও স্বপ্না দীর্ঘক্ষণ দরজা খোলেননি। মূলত খুনির স্বামী সোহেল যেন জানালার গ্রিল কেটে পালিয়ে যেতে পারে সেই সুযোগ করে দিতেই তিনি এই নাটক করেন। ঘটনার পর ফ্ল্যাট থেকে স্বপ্নাকে এবং পরবর্তীতে নারায়ণগঞ্জ থেকে মূল আসামি সোহেলকে গ্রেফতার করে পুলিশ। জানা গেছে, নাটোরেও সোহেলের বিরুদ্ধে সন্ত্রাস বিরোধী আইনে মামলা রয়েছে। বর্তমানে রামিসার মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে এবং পল্লবী থানায় একটি হত্যা মামলা দায়েরের প্রক্রিয়া চলছে। ফাহিমা সুরভি, নিউজ ডেস্ক, গ্লোবাল টেলিভিশন।